হ্যালো ফ্রেন্ড, আজকে আমি বানাতে চলেছি কাঁঠাল চিংড়ি। তো আমি কাঁঠাল নিয়ে নিয়েছি, কাঁঠাল কেটে তারপরে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমি এখানে কাঁঠাল কেটে নিয়েছি। কাঁঠাল কাটার সময় আপনারা সর্ষের তেল ব্যবহার করবেন। সর্ষের তেল ব্যবহার করলে হাতে আঠাটা লাগবে না। এখানে আমার লাগছে চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, আদা, তেজপাতা, আর এখানে দারচিনি, এলাচ, গোটা জিরে, ধনিয়া গুঁড়ো ও জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, আর লাগছে সর্ষের তেল। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম হয়ে নিক। এখন আমি এখানে বড় বাটি দিয়ে 1 বাটি জল দিয়ে দেব কাঁঠালটা সেদ্ধ হওয়ার জন্য। এখন এখানে দিয়ে দিব লবণ আর হলুদ। লবণ আর হলুদ। এখন কাঁঠালটা দিয়ে দেব। কাঁঠালটা এখন সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে দেব। এখানে সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে আমি নামিয়ে নিয়েছি। এই যে চিংড়ি মাছটা এখন আমি ভাজা করে নেব। এই যে আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন আমি লবণটা দেব, তারপরে দেব হলুদটা। এই যে লবণ, এই যে হলুদ। এখন চিংড়ি মাছটা দিয়ে দেবো। এই যে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যে এখন সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে গোটা রসুন থেতো করে নিয়েছি, পেঁয়াজ, গোটা জিরে, দারচিনি, তেজপাতা দিয়ে দেবো। এখন আমি এখানে দেব পেঁয়াজ বাটা। তার মধ্যে দেব এখন জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া। এখন এর মধ্যে কাঁঠালটা দিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি পেঁয়াজ বাটার সাথে সাথে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে কাঁঠালটা দিয়ে দেবো। এর মধ্যে এখন দিয়ে দিতে লাগবে 1 বাটি জল। এখন চিংড়ি মাছটা দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি এলাচটা থেতো করে দিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দিব আমি ঝোল। এখানে আমার জাল করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই যে আমি নামিয়ে নিয়েছি কাঁঠাল চিংড়ি। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন।